গোটা পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি লবণ, হলুদ আর হালকা চিনি দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপরে গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে কড়াই লেগে যেতে পারে, যেহেতু পটলের মধ্যে আমি হালকা চিনি দিয়েছি সেই কারণে একটু কালো কালোভাবে লেগে যেতে পারে। কাঠ লবঙ্গ আর গোটা জিরে দিয়ে নেব আমি। তারপরে আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেব। এবার আমি বাটা মশলাগুলোকে দেব। বাটা মশলার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা আর আছে একটু সামান্য পোস্ত। তো এটাকে ভালো করে ভেজে নেব। তো তারপরে আমি দিয়ে নেব হলুদ। তারপরে আমি ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু টেস্টটাকে বাড়ানোর জন্য, খুবই সুন্দর একটা টেস্ট হয় তাই। আর তারপরে তোমরা চাইলে এর মধ্যে পনির দিতে পারো, কিন্তু আমি পনির দিইনি। সো তারপরে পটলগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। তারপরে আমি কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না দেখব যে মশলাগুলো পটলের ভিতরে ঢুকে গেছে। এটা একটা নিরামিষ রেসিপি, তো এই